গুড মর্নিং, সুপ্রভাত। মনের কথায় সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালো আছো নিশ্চয়ই। সেদিন যে তোমাদের একটা ভিডিও দিলাম না, ইলিশ মাছ আনছি, ইলিশ মাছ একটা বাচ্চা আমাকে পেছে দিল, ভিডিও দিয়েছিলাম। সেই ইলিশ মাছটা আজকে ভাপা করব। ইলিশ মাছের ভাপা করার জন্য প্রথমে ইলিশ মাছ খুব বেশি ধুতে নেই, যা হোক আমি মোটামুটি ধুয়ে নিয়ে আনে, আমার ভালো লাগে না। ধুয়ে নিয়েছি, ধুয়ে এই পিসগুলোকে একটা টিফিন বক্সে সাজিয়েছি। হ্যাঁ, এরপরে দেখো আমি কি করেছি তোমাদের দেখাই। প্রথমে পোস্ত দিয়েছি। পোস্তটাকে না প্রথমে একটু মানে শুকনো একদম যখন থাকবে মিক্সিটা একটু গুঁড়িয়ে নিতে হয়, আর নয়তো পোস্ত বাটতে চায় না। এরপরে একটু টক দই দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু সামান্য একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। হ্যাঁ, দেখো এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট হয়ে গেছে। তার আগে না ভাপা সাদাই হয় ইলিশ মাছের ভাপা, কিন্তু আমার না এটা আমার ব্যাপার অবশ্য, আমি একটু হলুদ দিই, মানে ভাল লাগে না। আর ওপরে এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই 4টে কাঁচা লঙ্কা যদি খাওয়ার সময় মনে হয় ঝালটা লাগবে, তাহলে এই লঙ্কা ডলে খেলে অসাধারণ লাগে, খুব সুন্দর। আমি সবসময় দিয়ে রাখি যে পেস্ট। এবার পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে না আমি মিনিট 10 রেখে দেবো ম্যারিনেট করে। ফ্রিজে রাখবো না, এমনিই রাখবো, কারণ মাছটা এমনি ঠান্ডা ঠান্ডা আছে, ফ্রিজ থেকে বার করেছি তো। দেখো এবারে না এই যে এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে, জল দেবো না, একদম জল দেবো না, মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে দাঁড়াও, এই বাটিতে যতটা আছে এটাকে পুরো একদম এই যে যতটা আছে ভালো করে আঙুল দিয়ে এরকম করে চেঁচে চেঁচে দিয়ে দেবো, জল দেবো না। আর লাস্টে যদি লাগে 1 টেবিল স্পুন জলের মধ্যে দিয়ে দেবো, মানে জল দেওয়ার মতো করে দেবো না, ওটা দিয়ে দিই। দেখো এই বাটিটাকে না কি করেছি, সব কেকে কেকে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটাকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট মতো রাখবো। আমি প্রেশার কুকারে করব, কাঁচা ইলিশ মাছ প্রেশার কুকারে ভাপাবো, সেটা আমি সেট করার সময় দেখাচ্ছি। এই যে সর্ষের তেল, বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। হ্যাঁ, এবার একটু উল্টে দিই। ইলিশ মাছের ভাপা অসাধারণ লাগে আমার তো, মানে ইলিশ মাছ শুনলেই আমার জিভে জল এসে যায়, এখনই মনে হচ্ছে খেয়ে নিই। আর এই ভাপাটা আমার খুব ভালো লাগে ইলিশ মাছের, একটা আলাদা। ব্যাস যথেষ্ট তেল হয়ে গেছে, দেখো আর তেল ফেল দেবো না। ওই 1 টেবিল স্পুন মতো জল ওই মিক্সি বাটিটার মধ্যে দিয়েছিলাম। আর এই যে দই ওইসবের গ্রেভিটা, এটা দিয়ে গ্রেভি হবে। ব্যাস এবার একটু আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি ম্যারিনেট করে, রাখি। হ্যাঁ, দেখো 10 মিনিট রেখে দিয়েছিলাম মাছটা ম্যারিনেট করে, এর মধ্যে কী হয়েছে সব ঢুকে গেছে সুন্দরভাবে। এরপরে আমি কি করেছি দেখো, এটা খুব ভালো করে আটকাতে হবে যেন একদম লুজ না থাকে, আটকে দিলাম। এ দেখো, দেখতে পাচ্ছ আমি দেখাতে কি পারছি? এ দেখো এর মধ্যে অল্প জল দিয়েছি, খুব অল্প জল দিয়েছি, আরেকটু জল আমি ফেলে দিই, একটু বেশি হয়ে গেল। এবার দেখো তো বুঝতে পারছো নাকি তোমরা? হ্যাঁ, অল্প জল। এর মধ্যে এটাকে বসিয়ে দেবো। দিলাম, দিয়ে এবার প্রেশার কুকারটা আটকে, আমি কিন্তু হাইতে দেব না, মিডিয়ামে দেব, দিয়ে না একটা সিটি পড়ার জন্য অপেক্ষা করব। দেখো একটা সিটি পড়লো, তারপরে আমি কি করলাম, প্রেশার কুকারটাকে পুরো ঠান্ডা করলাম, পুরো ঠান্ডা করে উঠিয়েছি। দেখো মাছটা দেখো, আমি একটু চামচ ঢুকিয়ে না দেখলাম পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখো জলটা প্রেশার কুকার থেকে উঠিয়েছি, একটু জাস্ট চামচ ঢুকিয়ে আমি দেখেছি। এ দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। আগে না আমি ইলিশ মাছ খেতে পারতাম না, জানো, খেলে আমার পেট ব্যথা করতো। এইভাবে যখন এই প্রেশারে রান্না করছি কিচ্ছু হয় না। সর্ষে তো আমি দিই না, আমি পোস্ত দিয়ে 2-4টে কালো সর্ষে দিয়ে দিই, মানে একটু ওই সেন্টের জন্য।
ব্যাস আমার রেডি ইলিশ মাছের ভাপা। তোমরা সবাই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যারা আমার ভিউয়ার্স, যারা আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করেছো, যারা আমার সাথে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার এই সামান্য চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছো তোমরা। আমি ভাবতেই পারিনি যে এত দূরে আসতে পারবো এর মধ্যে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাখছি, হ্যাঁ? সবাই ভালো থেকো। এইভাবে একদিন করে খেয়ে দেখো, কি ভালো যে লাগবে না।